নমস্কার সকলকে, শেখো এবিসি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব, যেটা হচ্ছে যে টেন্সের, এর আগের দিন আমরা শিখেছিলাম টেন্স। তো টেন্সের প্রেজেন্ট টেন্সের একটা ভাগ কি, সেটা আমরা এর আগের দিন কি শিখেছিলাম? টেন্স বা কাল। কালকে কটা ভাগে ভাগ করেছিলাম একটুখানি জাস্ট রিক্যাপ করে দিই। একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, আর একটা হচ্ছে ফিউচার, মানে বর্তমান, অতীত আর হচ্ছে ভবিষ্যৎ। রাইট? তো আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে প্রেজেন্ট টেন্সটাকে নিয়ে। প্রেজেন্ট টেন্সের যে চারটে ভাগ আছে সেইটাকে, তার মধ্যে একটা ভাগকে নিয়ে আজকে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট ভাগটা কি? দ্বিতীয় ভাগটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তৃতীয় ভাগটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট, আর চতুর্থ ভাগটা হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কি হলো? নামটাও খুব মনে রাখা সহজ। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, আর শেষেরটা পারফেক্ট কন্টিনিউয়াস। রাইট? তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এইটা, প্রেজেন্ট ইনডিফিনাইট। কোনটা নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব প্রেজেন্ট ইনডিফিনাইট। রাইট? তো প্রেজেন্ট ইনডিফিনাইট মানে বর্তমান কালের ভাগ একটা, বুঝতেই পারছি, তাই তো? প্রেজেন্ট বলছে আবার ইনডিফিনাইট বলছে, তাহলে বর্তমান কালে এটা হচ্ছে সাধারণ বর্তমান। এই ভাগটা প্রেজেন্ট ইনডিফিনাইট হচ্ছে সাধারণ বর্তমান। কি বললাম? সাধারণ বর্তমান। যেমন আমি খাই, আমি পড়ি, সে খায়, সে পড়ে, সে স্কুলে যায়, সে ফুটবল খেলে, তারা ফুটবল খেলে, সে ক্রিকেট খেলে, সে ছবি আঁকে, রাম বই পড়ে। এই সমস্ত নিত্যদিনের যে নিত্য নৈমিত্তিক যে ঘটনা, সেইটাকে বোঝাতে গেলে আমরা এই টেন্সটাকে ব্যবহার করি। এছাড়া আর কখন ব্যবহার করি? এছাড়া কিছু, যখন চিরন্তন সত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে। এটা আমরা সবাই জানি যে সূর্য পূর্ব দিকে ছাড়া আরো অন্য কোনো দিকে ওঠে না। তো এটা চিরন্তন সত্য, সেই ক্ষেত্রে আমরা এই টেন্স ব্যবহার করব। এবার এর একটা রুলস রয়েছে। রুলস বলতে একটা নিয়ম মাফিক একে বেঁধে দেওয়া হয়েছে যে তুমি বাবা এই নিয়মের মধ্যে চলবে। সেটা কিরকম, বা সেটা আমরা কি করে বুঝবো? সব থেকে বড় কথা হচ্ছে এইটা, যে আমরা যখন কোনো একটা কথাকে আমরা বাংলা থেকে ইংলিশে কনভার্ট করব বা ট্রান্সলেট করব, তখন আমরা কি করে বুঝবো যে এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স? ওই যে বললাম, বর্তমান কালের সাধারণত চলমান বা নিত্যনৈমিত্তিক যে ঘটনা, সেইটাকেই আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে ফেলতে পারি। যেমন আমি ভাত খাই, আই ইট
রাইস। ঠিক, আমি ভাত খাই, এটা একটা গেল। তারা ফুটবল খেলে, মৃত্যুমিক ঘটনা বলছে। দে, তারা ইংরাজি কি? দে। খেলা ইংরাজি কি? প্লে। ফুটবল। এবার এখানে যে বিষয়টা বলা বাহুল্য বা যেটা আমাদের জেনে রাখা প্রয়োজন, ইংরেজিতে সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট, এই প্যাটার্নটা মূলত সাধারণ বাক্যের ক্ষেত্রে ফলো করা হয়। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, মানে যে কাজটা করে তাকে কর্তা বলে। ভার্ব মানে এই আগেই আলোচনা করেছি, ভার্ব বা ক্রিয়া। আর অবজেক্ট হচ্ছে যে কর্ম। এই বেসিক ফর্মটা এস ভি ও, এটা একটু মাথায় ঢুকিয়ে নিতে হবে। এই স্ট্রাকচারটা ফলো করা হয়। কোন স্ট্রাকচার? এস ভি ও, এই স্ট্রাকচার মানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই স্ট্রাকচারটা ফলো করা হয়। এই যে আমি ভাত খাই, আমি যদি লিখতাম আমি ভাত খাই, এখানে কে কাজটা করছে? আমি। তাহলে আমি কি হবে? সাবজেক্ট। দেখো আমি। এরপরে আমরা কি ভার্ব খুঁজবো? ভার্ব, ভি। ভার্ব এখানে কোনটা? খাওয়াটা। তাহলে খাওয়া ইংরাজি কি? ইট, রাইট। তারপরে কি খাই? অবজেক্ট, এস ভি হয়ে গেল। এরপর আমাদের বাকি রইল কি? অবজেক্ট। কি খাই? ভাত, এটা অবজেক্ট, এটা হয়ে গেল অবজেক্ট, এটা হয়ে গেল ভার্ব, এটা হয়ে গেল সাবজেক্ট। তাহলে এস ভি ও স্ট্রাকচার ফলো করছে। এটাও তারা ফুটবল খেলে, দেখে নাও। দে, এটা সাবজেক্ট। প্লে, এটা ভার্ব। ফুটবল, এটা অবজেক্ট, এস ভি ও। এইবার যে ব্যাপারটা বললাম যে চিরন্তন সত্যের ক্ষেত্রে, সেটা কি? যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, আমরা চলে আসি সেই জায়গায় যে সূর্য পূর্ব দিকে ওঠে। আমরা এইগুলো এখন একটুখানি মুছে দিচ্ছি, মুছে দিয়ে এইটাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সটা নিয়ে আমরা একটু আলোকপাত করি। যে বললাম সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য ইংরাজি কি? সান। ওঠা ইংরাজি কি? রাইজ। rises in the east, ঠিক? sun rises in the east। এবার এখানে একটু ব্যাপার আছে, ব্যাপারটা আর একটা উদাহরণ দিয়ে বলি, তবে ভালো ক্লিয়ার হবে। বললাম সে ফুটবল খেলে, হি। আচ্ছা, বাংলা লিখব। সে ফুটবল খেলে, তাই তো? তাহলে এখানে সাবজেক্ট কে খেলে? যে কর্তা, কর্তাকে সাবজেক্ট, এটা এস। আচ্ছা, ভার্ব কোনটা? খেলা, ভি। কি খেলে? ফুটবল। অবজেক্ট কি আছে? তার মানে ফুটবল। এবার এটা আমাদেরকে কোন প্যাটার্নে লিখতে হবে? এস ভি ও স্ট্রাকচারে। তাহলে হি ইংরাজি কি? হি, বা মেয়ে হলে সি, আমরা জানি, ঠিক? খেলা ইংরাজি কি? প্লে, এটা যে কোনো একটা লিখলেই হবে, প্লে। ফুটবল,
এবার যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে, এটা কি ঠিক হলো না? কেন? এখানে যে ব্যাপারটা বা যে নিয়মটা একটা আছে সেটা হচ্ছে যে প্লেস সঙ্গে ইয়েস যোগ হবে। প্লে, তাহলে এটা কি, তাহলে প্লেস সঙ্গে এস যোগ হবে, প্লেস ফুটবল। এবার এই এস, এই এসটা, এই যে এসটা যোগ হলো, এটা কি কারণে? এটার একটা নিয়ম আছে। নিয়মটা কি বলছে? সাবজেক্ট যদি থার্ড পারসন পার্সোনাল ক্লাস কিন্তু আমরা আগেই করেছি, যদি না দেখে থাকো একবার দেখে নেবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে পুরোপুরি। থার্ড পারসন, আর একটা কি বলছে? থার্ড পারসন হতে হবে, আবার সিঙ্গুলার হতে হবে। সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস বা আইএস যোগ হবে। বোঝা গেল? তাহলে বলছে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইএস, কিছু ক্ষেত্রে ওয়াই থাকলে আইএস যোগ হবে। তাহলে আমরা আর একটা উদাহরণ দেখি। উদাহরণটা কি? যেমন রাম ছবি আঁকে, রাম ছবি আঁকে, ঠিক? এখানে সাবজেক্ট কোনটা? রাম, আমরা দেখিয়ে বুঝতে পারছি। ভার্ব কোনটা? আঁকা। আঁকা ইংরেজি ড্র, DRAW, ড্র। এবার এখানে সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কি আছে? থার্ড পারসন আছে, আবার রাম মানে একজনকে বোঝাচ্ছে, মানে সিঙ্গুলার আছে। তাহলে নিয়ম কি বলেছে? থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে। তাহলে ড্রস, এস যোগ হয়ে গেল, ছবি নিয়ে পিকচার। বোঝা গেল?